দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক, এই কথাটা আসলো করতে আর কিন্তু কেউ লেখেনি, এই বসুন্ধরার এই পত্রিকা ছাড়া আর কেউ লেখেনি এটা। তাহলে এই যে ধান্দাটা, এই ধান্দাটা কি সাংবাদিকতা হলো? এটা কোনো কাজের কাজ হলো? তার মানে কি ট্রান্সকমের পণ্য আরও ভাঙচুরের জন্য মানুষকে তারা উস্কে দিচ্ছে। আমার দেশের একটা প্রতিষ্ঠান আমার দেশের আরেকটা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উস্কে দিচ্ছে। মানে কতটা নিম্ন রুচির হতে পারে এই পত্রিকা যারা সম্পাদক মণ্ডলীতে আছেন, আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই। এটা কেমন কথা? আপনার সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব থাকতেই পারে, সেই জন্য আপনি এর জন্য জার্নালিজমকে ইউজ করবেন? হয়েছে অনেক জায়গায় কিন্তু হয়েছে, আমরা দেখেছি কালকে যে ঘটনাগুলো ঘটেছে। এইভাবে ভাঙচুর করে আপনি কি ইসরায়েলের যে নৃশংসতা, ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে গাজায়, তাকে থামাতে পারবেন? এইগুলো আমাদের এখানে যারা এনেছে, যারা এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের দেশে, এগুলো এখন এই ধরনের ঘটনা যদি আমরা ঘটাতে থাকি, তাহলে আগামীতে কি আমরা এই ধরনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাদেরকে আনতে পারবো? মানে আমাদের চিন্তা ভাবনা কত সীমাবদ্ধ হলে পরে এটা হয়। আসলে এর উৎসটা কোথায়? উৎসটা হলো সে মব কালচার। মানে আমরা একটা মব, একটা হুজুগ তুলে ভাঙচুরের একটা কালচার আমরা এসে শুরু করেছি। এবং বলতে আমার দুঃখ হচ্ছে, এটাই বাস্তবতা, যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম দিকে কিন্তু নানাভাবে উৎসাহ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি সারা দেশে বাড়িঘর ভাঙা হয়েছে, ঢাকা শহরে ভাঙা হয়েছে, একদম প্রাণকেন্দ্রে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। এবং এই মবের যারা সৃষ্টিকর্তা, বাইরে থেকে যারা ইউটিউবে এই সমস্ত ঘোষণা দিয়ে গেলে ভেঙেছেন, তাদেরকে সরকারের দিক থেকে সমর্থন দেওয়া হয়েছে। এখনও আমি দেখি, আমি গতকালকে একটা ঘটনা বলি, গতকালকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে সরকারের একজন লোক, এই প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি একজন, তিনি 32 নম্বর ভাঙার পেছনে এখনও তিনি দায়ী করছেন যে এটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, শেখ হাসিনা উস্কে দিয়েছিল, আপনি শেখ হাসিনা বিচার করেন। কিন্তু কেউ যদি আপনাকে উস্কে দেয় যে তুমি যে ওই লোকটাকে খুন করো, আপনি খুনটা হতে দেবেন? এবং এর জন্য আপনি যে উস্কে দিয়েছে তাকে দায়ী করবেন? তাকে তো দায়ী করতে হবে, সে তো উস্কে দেওয়া তার ঠিক হয় না, এটা আমি মানলাম। কিন্তু যখন আমি দা নিয়ে একজনকে খুন করতে যাব, আপনি আমাকে ফিরাবেন না? নাকি আপনি বলবেন যে আমি ফিরাবো না, ও উস্কাই দিল কোনো? এটা করবেন না, এটা সরকারের কাজ। সরকারকে এখনও শুনেছেন এগুলির ব্যাপারে কোনো অ্যাকশন নিতে নেয়নি। ওইগুলি অ্যাকশন নেয়নি বলে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এই যে তথাকথিত তৌহিদি জনতা, যারা নিজেদেরকে তৌহিদি জনতা হিসাবে প্রচার করছে, তাদের মধ্যে একটা ধারণা হয়েছে এগুলো অবাধে করা যায়, কেউ কিছু বলে না। আমি সরকারকে এক জায়গায় ধন্যবাদ দেব। ধন্যবাদটা কোথায় দেব? সরকার এবার কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সরকার এবার কিন্তু একটা ব্যবস্থা নিতে শুরু করেছে। সেই শুরুটা হলো অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমি দেখলাম খুলনার ঘটনায় মোটামুটি বেশ কয়েকজনকে অলরেডি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রায় সব মিলে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলনা এবং সিলেটের ঘটনায়। এই যে এটা গ্রেপ্তার করা খুবই সহজ, কিন্তু এদের ভিডিও ফুটেজ আছে, এতে স্থির চিত্র আছে, এআই জেনারেটেডগুলি লাগবে না, অরিজিনালগুলি আছে, সেগুলো দেখে দেখে তাকে গ্রেপ্তার করা হবে। এবং আপনি একবার গ্রেপ্তার করলে দেখবেন পরবর্তী সময় কিন্তু আর কেউ এই কাজে অগ্রসর হবে না। কিন্তু সেই কাজটা আপনারা করেন নাই, এবং এতদিন করেন নাই বলে কিন্তু আজকে এগুলো হয়েছে। আমি তো মনে করি এই সরকার উচিত হবে আগেও যেগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার এরকম তদন্ত করে লোকগুলিকে ধরে বিচারের আওতায় আনা। যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিচারটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। এটাই হলো আইনহীনতা। আমরা দেশে একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমরা তো হ্যাপি, কিন্তু তার মানে দেশে একটা মব কালচার চালু হবে এটাও নিশ্চয়ই আমরা চাই না। সেই মব কালচার হাত থেকে কিন্তু দেশকে রক্ষা করতে হবে, তা না হলে দেশে এবং বিদেশে দুই জায়গাতেই আমাদের বেইজ্জতিরা শেষ থাকবে না।
আমরা কি সেটা বহন করতে পারবো? করা উচিত হবে?